আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন বিশ্বাসীগণ শোনো, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তোমাদেরকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তোমাদেরকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে? সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন সেই ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। আল্লাহু আকবার বলেন। আর কি করবে? আল্লাহ বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করবে, সংগ্রাম করবে কার পথে? জোরে বলেন কার পথে? ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে বলছেন অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামের মধ্যে যাবে। আমরা বললাম আল্লাহ এই জিন এবং মানুষ জাহান্নামের মধ্যে কেন যাবে জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়াবাসী তোমরা শোনো, এই জিন এবং মানুষ জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হবে তিনটা। জোরে বলেন কারণ হবে কয়টা? এক নাম্বার কারণ হবে আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ এদেরকে একটা অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম। আমি আল্লাহ তাদেরকে একটা কলব দিয়েছিলাম বুঝার জন্য। আমি আল্লাহ তাদেরকে উপলব্ধি করবার জন্য একটা কলব দিয়েছিলাম। লা ইয়াফকাহুনা বিহা, তারা এই কলব দিয়া কোনোদিন ভালো চিন্তা করে নাই। কি চিন্তা করেনি? খালি চিন্তা করছে কি করে মানুষের ক্ষতি করা যায়। কথা কন না কেন? কি করে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা যায়, কি করে মানুষের মধ্যে ক্যাসাল লাগিয়ে দেওয়া যায়, কি করে মানুষের ক্ষতি করা যায়, কি করে মানুষের চকলখুরি করা যায়, কি করে মানুষকে খারাপের দিকে নিয়ে যাওয়া যায়, এই চিন্তা ছিল তাদের ভিতরে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে তাদেরকে কলব দিয়েছিলাম লা ইয়াফকাহুনা বিহা, এই কলব যা তারা কোনোদিন ভালো চিন্তা করে না। আর কি অপরাধ হবে? আল্লাহ বলছেন এদের দ্বিতীয় নম্বর অপরাধ হবে ওয়ালাহুম আয়ুনুন, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছিলাম। এবার আপনারা বলেন তো ভাইয়ের আমার, চোখ দিয়ে কি করা হয়? দেখা হয়। আল্লাহ বলেন তাদেরকে দুনিয়াতে চক্ষু দিয়েছিলাম লা ইউবসিরুনা বিহা, এই চক্ষু দিয়ে তারা দুনিয়াতে ভালো কিছু দেখেনি, ভালো কিছু দেখে না। এরপরে অপরাধ কি হবে? আল্লাহ বলছেন তিন নম্বর অপরাধ হবে ওয়ালাহুম আযানুন, আল্লাহ বলছেন দুনিয়াতে তাদেরকে আমি কান দিয়েছিলাম। এই কান দেওয়ার পরেও লা ইয়াসমাউনা বিহা, তারা এই কান দিয়া দুনিয়াতে ভালো কিছু শ্রবণ করেনি। আল্লাহ বলে এরা কারা জানো নাকি? উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পাওয়া জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ পাক এখানে বলছেন যাদের অন্তর আছে ভালো চিন্তা করেনি, যাদের চোখ আছে ভালো কিছু দেখেনি, যাদের কান আছে ভালো কিছু শ্রবণ করেনি, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পাওয়া জানোয়ারের মতো। এরপর আল্লাহ আরো শক্ত করে বলছেন ও বালহুম আদল। নাউজুবিল্লাহ বলবেন না? ও বালহুম আদল, তার চাইতেও খারাপ এই মানুষ। কথা বলেন না কেন? গরু ভালো আছে, ছাগল ভালো আছে, ভেড়া ভালো আছে, কুকুর ভালো আছে, কিন্তু এই মানুষ কুকুরের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, কারণ এই মানুষ ছিল গাফেল। কি ছিল?
গাফেল। এই যে রমজান মাস চলে গেল না আমাদের মাস থেকে। এখানে এমন মানুষ আছেন যার জীবনে 40 রমজান চলে গেছে। এখানে এমন মানুষ আছেন যার জীবনে 50টি রমজান চলে গেছে। কারো জীবনে 60টি রমজান চলে গেল না? যার 60 বছর বয়স 60 রমজান কি হয়েছে? চলে গেল। এই যে রমজান আসে যায়, আমরা কি শিখি? আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না। হয় কি ভাই? কোনো পরিবর্তন হয় না। রমজান আসে, রোজা রাখি, আবার রমজান চলে যায়। এই যে রমজান আসতেছে, 1 বছর পর পর রমজান আসে, আবার চলে যায়, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন। রমজান কি এই জন্য আসে? কথা বলেন না কেন? রমজান তো এই জন্য আসে না। রমজান মানুষকে মেসেজ দিতে আছে যে গুনাহ করে রমজান বলে তুমি গুনাহ ছাড়ো, যে নামাজ পড়ে না রমজান বলে তুমি নামাজ পড়ো, যে কোরআন বোঝে না রমজান এসে মানুষকে কোরআন শিক্ষা দিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজানের মর্যাদা কেন বেড়েছে? এই রমজানের দাম কেন বেড়েছে? রমজান মাস আর অন্যান্য মাসের মধ্যে কোনো পার্থক্য ছিল না যদি না রমজান মাসে কোরআন নাজিল হইতো। কথা বলেন না কেন? শুধুমাত্র কেবলমাত্র শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন কে? রমজান মাসের যে রাত্রিতে এই কোরআন নাজিল হয়েছে, ওই রাতের মর্যাদা কম না বেশি? কেন বেশি? কারণ ওই রাত্রিতে নাজিল হয়েছে কি? কোরআন। রাত্রিটির নাম কি? লাইলাতুল, বলেন না, লাইলাতুল কদর। এটা কখন হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে রমজানের শেষের দশকের বেজুর রাতগুলিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, কারণ ওই রাত্রিতে নাজিল হয়েছে কোরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরে এই কোরআনকে নাজিল করেছি। এই রাতের দাম কত? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রাসূলকে প্রশ্ন করছেন, নবী আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত কি? আল্লাহু আকবার বলেন না। হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরের রাতের মর্যাদা কি? রাসূল জবাব দিতে পারলেন না। আল্লাহ নিজেই বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। সেই কোরআন থেকে আমি আপনাদের খেদমতে সূরাতুল সফ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত মুক্তাসার আলোচনা করতে যাই। শুনতে কি রাজি আছেন ভাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসেন আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ইমানদারদেরকে ডেকে বলছেন। এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই। এখানে আল্লাহ পাক প্রথমেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়াটা হচ্ছে হরফে নেদা, এটা আহ্বান সূচক বাক্য। ইয়াটা হচ্ছে আহ্বান সূচক বাক্য। যেমন আমরা আমাদের ছেলেদেরকে ডাকি না, এই আব্দুল করিম শোনো তো বাবা, এই ছেলে শোনো, এই বাবা শোনো, এরকম করে ডাকি না আমরা। এইটা আল্লাহ পাক ইয়া বলে আল্লাহ ডেকেছেন, ইয়া হে হে আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীগণ তোমরা শোনো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বিশ্বাসীকে ডেকেছেন, ইমানদারদেরকে ডেকেছেন। আমরা কি সবাই ইমানদার? এই কথা বলেন নাকি সবাই ইমানদার? সবাই ইমানদার দাবি করি, কিন্তু ইমানদার হতে গেলে রসুলের হাদিসের কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে আমাদের মধ্যে ইমান আছে কিনা। কথা বলেন না কেন? এবার আসেন একটু আমরা হাদিস দিয়ে যাচাই করি আমাদের ইমান আছে কিনা। বিশ্বনবীর এক সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। হাদিসটি আসছে সহিহ মুসলিমে। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন বিশ্বনবীর কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করছেন ফাআখবিরনি আনিল ঈমান, হে আল্লাহর রাসূল আপনি ঈমান সম্পর্কে আমাকে কিছু বলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল রাসূলকে কি বলতেছে? ঈমান সম্পর্কে আমাকে কিছু বলেন। রাসূল তখন বললেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদ্দাকতা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলছে, জিবরাইল শোনো, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে।
কার উপরে? জিবরিলকে রাসূল বলছেন, জিবরিল শোনো, আনতুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, আর কি করবে? ও মালাইকাতিহি, আল্লাহ পাক যত ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাক কোটি করে ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছেন, এই ফেরেশতা সমূহের উপর ঈমান আনবে, ফেরেশতাকে বিশ্বাস করবে, আর কি করবে? রাসূল বলছেন, জিবরিল শোনো, এরপরে ও কুতুবিহি, আল্লাহ পাক এই পৃথিবীতে কিতাব পাঠিয়ে দিয়েছে, 104 খানা কিতাব আসছে, তার ভিতরেই 4টি কিতাব হচ্ছে আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। এই কিতাবগুলোর উপরে তুমি বিশ্বাস করবে, আর কি করবে তুমি? আল্লাহ রাসূল বলছেন, ও রাসূলিহি, আল্লাহ পাক যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, এই রাসূল সমূহের উপর ঈমান আনবে, যত রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া আল্লাহ পাক এই পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন সমস্ত রাসূলের উপর ঈমান আনবে, আর কি করবে? ওয়াল ইয়াউমিল আখির, এই মৃত্যুর পরে আরেক জিন্দেগি আছে, এই মৃত্যুর পরে ইয়াউমুল আখির, সে আখিরাতের দিবসকে বিশ্বাস করবে, যেদিন সমস্ত মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, ওই বিভীষিকাময় কঠিন সেই কিয়ামতের দিনকে বিশ্বাস করবে। আর কি করবে তুমি? ওয়াতুমিনা বিল্লাহি বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তোমার তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করবে। এই কথা যখন আল্লাহ রাসূল জিবরিলকে বললেন, জিবরিল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। আল্লাহু আকবার বলে। আবার অন্য একটা হাদিসের মধ্যে আসছে, ওয়া আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, মাল ঈমান, হে আল্লাহর নবী আপনি বলেন ঈমান কি? সুবহানাল্লাহ বলেন। মাল ঈমান, রাসূল বলেন ঈমান কি? আল্লাহ রাসূলকে যখন ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করছে সাহাবী, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী শোনো, ইজা সাররাতকা হাসানাতুকা, এই সাহাবী, যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করে, একটা ভালো কাজ করবার পরে যদি তোমার অন্তরে প্রশান্তি কাজ করে, ভালো লাগে, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, আবার তুমি যখন মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, নামাজ কাজা করলে মনটা খারাপ হয়ে যাবে, মিথ্যা বললে মনটা খারাপ হয়ে যাবে, একটা অন্যায় করলে, পাপ করলে খারাপ যখন লাগবে, ভালো কাজ করলে ভালো লাগবে, খারাপ কাজ করলে খারাপ লাগবে, এমনটা যদি তোমার মনের মধ্যে হয়ে যায়, নবীজি বলছেন ফা আনতা মুমিন, তাহলেই বুঝবে তুমি ঈমানদার মুমিন। আল্লাহু আকবার বলে। সেই ঈমানদারকে আল্লাহ দেখে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ও হে তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমাদেরকে বলছি। কে বলছেন এই কথা? কথাকে আমার বোঝা যায়। আল্লাহ পাক ঈমানদারকে ডেকে বলছেন চমৎকার করে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, বিশ্বাসীগণ শোনো, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা তোমাদেরকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা তোমাদেরকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে? সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো, আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন সেই ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। আল্লাহু আকবার বলেন। আর কি করবে? আল্লাহ বলছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করবে, সংগ্রাম করবে। কার পথে? জোরে বলেন, কার পথে? তোমরা আল্লাহর পথে সংগ্রাম করবে। কি দিয়ে সংগ্রাম করবে?
আল্লাহ বলছেন বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে সংগ্রাম করবে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে সংগ্রাম করবে। তোমাদের জান মাল দিয়ে যদি আমি আল্লাহর পথে সংগ্রাম করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত দান করে দিব। আল্লাহু আকবার বলেন না? তাহলে আমরা ব্যবসা করব, আল্লাহ পাক সেই ব্যবসার কথা কি বললেন? যে তোমরা আল্লাহ এবং নবীর পথে ঈমান আনো আর লড়াই করো, সংগ্রাম করো। কার পথে? আমরা কি আল্লাহর পথে সংগ্রাম করতে পেরেছি? জিহাদ, ওই যে শুধু তলোয়ার দিয়ে চালানো, এটাও জিহাদ, কিন্তু এর চাইতেও বড় জিহাদ এই রমজান মাসে চলে গেছে। যায়নি? কথা কন না কেন? যায়নি? জিহাদ যায়নি? জিহাদ কি? যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে পারছে, এটা তার জন্য বড় জিহাদ। কথা বলেন না কেন? কারণ রমজান মাসে সেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের বাড়ি থেকে খাবার ছিল না, ফ্রিজের মধ্যে মাছ মাংস সব ছিল, বাড়িতে হালাল স্ত্রী ছিল, তারপর আমরা এগুলো থেকে বিরত থাকছি, খাই নাই, পানাহার করি নাই। রসুল বলেন এটাও তোমার জন্য বড় জিহাদ। কথা কোন ঠিক কিনা? আবার আরেকদল লোক জিহাদ করছে শয়তানের পথে। কার পথে ভাই? এখন হুজুর কে সেটা? সেটা হচ্ছে বেয়া রোজাদার, যে রমজান মাসের দিনের বেলা খাইছে, এই জিহাদ করছে শয়তানের পক্ষে। এমন কিছু যুবক আমাদের সমাজে আছে না নাই? রমজান মাসে রোজা থাকে না। আমি পাইছিলাম একজন রে, বগুড়া শহরে এক যুবক রে পাইছে, গায়ে টকবগা রক্ত, গায়ে টকবগা রক্ত, রক্ত টকবক করতেছে শরীরের ভিতরে। যুবক মানুষ রমজান মাসে হোটেলের পর্দার তলে খাইতেছে দিনের বেলা। আমি জিজ্ঞেস করে, এই ভাই রমজান মাস চলতেছে, তুমি খাইতেছো, তোমার গায়ে টকবগা রক্ত, রোজা নাই কেন জানতে চাই। হচ্ছে হুজুর পেটের মধ্যে গ্যাস। পেটের মধ্যে কি? পেটের মধ্যে কি? এরকম কিছু যুবক চাঁপাইনবাবগঞ্জে ছিল কিনা? যেরকম ছিল কিনা? রমজান মাস রোজা রাখতে পারে না, রমজান মাস রোজা রাখতে পারে না, দিনের বেলা পানাহার করে। আর রাসূল তো হাদিসে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু রমজান পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরে মিয়া, সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখেন না। ওমর ফারুক, যিনি অর্ধপৃথিবীর খলিফা, অর্ধপৃথিবীর খলিফা, এই বাংলাদেশের মতো প্রায় 40টা দেশ মিলে একটি রাষ্ট্র ছিল। আল্লাহু আকবার বলেন। এই বাংলাদেশের সমান 40টা দেশ মিলে ওমর ফারুকের একটা রাষ্ট্র ছিল। তার প্রেসিডেন্ট, তার খলিফা হযরত ওমর। তার জীবনে পড়ে দেখেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি রাতের আধারে জনগণের খবর নিতেন। 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমাতেন আর বাকি 22 ঘন্টা জনগণের খবর নিতেন। কেমন নেতা ছিল! আবার মাঝে মাঝে বলতেন, আমার রাষ্ট্রের ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়ানো লাগবে। আল্লাহু আকবার বলেন। কেমন নেতা ছিলেন! আর আমাদের দেশের নেতা কত কর না কেন, কেমন নেতা ছিল আমার মুসলমান ভাইয়েরা আমার। এই হযরত ওমর ঈদের দিন ঈদগাহে গেল নামাজ পড়তে। ঈদের নামাজ পড়ে আসার পরে সমস্ত সাহাবীরা আনন্দ করতেছে। ঈদের দিন আনন্দ করি কিনা? আমরা আনন্দ করি না? সমস্ত সাহাবী আনন্দ করতেছে, আর হযরত ওমর তিনি একটা নির্জন স্থানে গিয়ে কান্না করতেছে। কি করতেছে? খলিফা, অর্ধপৃথিবীর বাদশা, অর্ধপৃথিবীর খলিফা ওমর, তিনি ঈদের নামাজ পড়ে এসে পাশে দাঁড়িয়ে নির্জন স্থানে ছোট বাচ্চার মতো কান্না করতেছে। সাহাবীরা দেখতে পেলেন আমরা আনন্দ করতেছি, আর খলিফা হযরত ওমর সে কান্না করতেছে। সমস্ত সাহাবীরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করছেন, খলিফা আপনি ঈদের দিনে আমরা সবাই আনন্দ করছি, আর আপনি নির্জন স্থানে একা একাই বসে আপনি কান্না করছেন। ও খলিফা, আপনার কি হয়েছে? আপনি কেন কান্না করতেছেন? হযরত ওমর ডাকদা বলে, সাহাবীরা রে, আমার কান্নার কারণ হচ্ছে রাসূল বলে গেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। আমি ওমর এখনো নিশ্চিত হতে পারি নাই আমার গুনাহ মাফ হয়েছে কিনা। আল্লাহু আকবার বলেন না? আমার গুনাহ আল্লাহ মাফ করছেন কিনা, আমি আল্লাহর কাছে মাফ পাইছি কিনা, এইটা আমি এখনো নিশ্চিত হতে পারি নাই। এই জন্য আমি আমার গুনাহের জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আমি কান্নাকাটি করতেছি। কি অবস্থা ছিল তাদের! কথা বলেন না ভাই, কি অবস্থা ছিল তাদের, আর আমাদের কি অবস্থা! হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের কি অবস্থা ছিল! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, কালকে ঈদের দিন, ঈদের আগের দিনের ঘটনা হাদিসে আসছে। ওমর ফারুক আনহু বাড়িতে গেলেন, গিয়ে দেখেন ওমর ফারুকের ছোট্ট বাচ্চা কান্না করতেছে।
কি করতেছে ভাই? ঈদের আগের দিনে কান্না করছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী ছেলে কান্না করে কেন, কি হয়েছে তার? স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার ছেলে আগামীকালকে ঈদ, আর এখন পর্যন্ত সে ঈদের নতুন পোশাক কিনতে পারে নাই, সেটা নতুন পোশাক পায় নাই বলে সে কান্না করতেছে। স্বামী একটু সন্তানকে নতুন পোশাক কিনে দেন না। আমাদেরকে হয়তো না দিলেন, কিন্তু ছোট্ট বাচ্চা ঈদের পোশাক না পাইলে তো নামাজ পড়তে পারবে না, ঈদগাহে যাবে না, আপনি সন্তানের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেন। স্ত্রী যখন এই কথা বলছে, ওমরে ফারুকের চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখের পানি বের করে কান্না করছে আর বলছেন, স্ত্রী আমার কাছে এই মুহূর্তে পোশাক কেনার টাকা নাই, স্ত্রী আমি কেমনে আমার সন্তানকে পোশাক কিনে দিব? অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পোশাক কেনার টাকা নাই। ওমর ফারুকের স্ত্রী ডাক দা বলছেন, স্বামী গো, আপনি যেখান থেকেই পান আমার সন্তানকে পোশাক কিনে দেন, না হলে আমার সন্তানের কান্না থামবে না। ওমর মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, বর্তমান যিনি বাইতুল মাল সম্পাদক অর্থাৎ বাইতুল মালের যিনি দায়িত্বে আছেন, যিনি অর্থমন্ত্রী, তার কাছে ওমর একটা চিঠি লিখলেন আর বললেন, অর্থমন্ত্রী আপনি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিবেন, এই বলে একটা চিঠি লিখলেন। ওই সময় অর্থমন্ত্রী ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে এই চিঠিখানা যখন চলে গেল, খলিফার চিঠি, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ হযরত ওমরের চিঠিখানা পেলেন। চিঠিখানা পাওয়ার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ চোখের পানি ধরে রাখতে পারলেন না, আর মনে মনে চিন্তা করে, একজন রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, এত বড় একজন রাষ্ট্রের খলিফা হয়ে সন্তানের পোশাক কিনে দেওয়ার মতো টাকা নাই, তিনি অগ্রিম বেতন চাইছে সন্তানের পোশাক কিনে দিবে বলে। আবু উবাইদা ইবনুল জাররাহ মনে মনে চিন্তা করছেন, আমি তাকে টাকা দেব, 1 মাসের অগ্রিম বেতন দিব। তবে তিনি মনে মনে চিন্তা করলো, এইটা আগে দেওয়া তো ঠিক হবে না। ওমর ফারুককে এবার চিঠির উল্টা পৃষ্ঠে তিনি 2টা শর্ত জুড়ে দিলেন, খলিফা আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব, তবে এর পিছনে শর্ত আছে 2টা, জোরে কোন কয়টা? আর যদি আপনি 2টা শর্ত মানতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব। 1 নম্বর শর্ত তিনি লিখলেন, 1 নম্বর শর্ত হলো, হে হযরত ওমর খলিফা, আপনি যে আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন তার কি গ্যারান্টি আছে? আপনি যদি আমাকে বলতে পারেন আগামী 1 মাস পর্যন্ত আমি বেঁচে থাকবেন, তাহলে আপনাকে 1 মাসের বেতন দেব। আর 2 নম্বর শর্ত দিলেন, হে খলিফা, আপনাকে যে আগামী 1 মাস পর্যন্ত আপনার দেশের জনগণ আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নেবে, রাষ্ট্র ক্ষমতায় রাখবে, এর কি গ্যারান্টি আছে? যদি আপনি 2টা গ্যারান্টি দিতে পারেন তাহলে 1 মাসের বেতন আপনাকে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো লিখে দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠিখানা চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠিখানার সেই শর্তগুলো পড়লেন। শর্তগুলো পড়ার পরে হযরত ওমর তিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি একজন সুন্দর, একজন যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি। যেই দেশের অর্থমন্ত্রী এত যোগ্য এবং এত ভালো হয়, সেই দেশের মানুষ কোনোদিন নিরাপদহীনতায় ভুগবে না। আল্লাহু আকবার বলে। আর তিনি আল্লাহর কাছে দোয়া করে দিলেন। আমার মুসলমান ভাইরা, এখান থেকে বোঝা যায় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন খলিফা হওয়ার পরেও তাদের অবস্থা কেমন ছিল আর আমাদের অবস্থা কেমন, একটু মিলিয়ে নেন ভাইরা। আমরা তো জান্নাতের জন্য বসে আছি, যে জান্নাতের দরজায় গেছি, জান্নাত পাইছি আমি। আরে মিয়া, আপনি যদি জান্নাতে যান তাহলে আপনার ইবাদত, আপনার আমল সাহাবীদের মতো হচ্ছে কিনা একটু যাচাই করেন না ভাই। কথা বলেন না কেন? তাদের অবস্থা কেমন ছিল? এই যে রমজান মাস চলে গেল, 17ই রমজান ইসলামের প্রথম লড়াই হয়েছিল, হক বাতিলের প্রথম যুদ্ধ। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলে। ইসলামের প্রথম লড়াই 17ই রমজান। কত রমজান ভাই? কথা বলেন, কতই রমজান? 17ই রমজান। রমজান রোজা ওই বছরে রোজা ফরজ, ওই হিজরিতেই রোজা ফরজ হয়েছে। 17ই রমজান ইসলামের প্রথম যুদ্ধ হলো। সাহাবায়ে কেরামকে রাসূল বলতেন, সাহাবীরা রোজা ভেঙে ফেলো, যুদ্ধের ময়দানে যেতে হবে।
সাহাবীরা মনে মনে চিন্তা করতেছে রোজা কেমনে ভাঙবো, রোজা কি ভাঙ্গা যায়? এ কথা বলেন না কেন? আপনি রোজা রাখা অবস্থায় যদি আপনাকে আসর নামাজের পরে যদি বলা হয় ভাই আপনাকে 50,000 টাকা দিচ্ছি রোজা ভেঙে ফেলেন, আপনি কি রোজা ভাঙবেন? রোজা কি ভাঙবেন? রোজা ভাঙবো না। সাহাবীরা চিন্তা করছেন রোজা কেমনে ভাঙবো, রোজা রাখছি কেমনে রোজা ভাঙবো? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলো সাহাবীরা রোজা ভাঙবে না, এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই একটা খেজুর খেয়ে রোজা ভেঙে ফেললেন। রসুল যখন রোজা ভাঙছে সাহাবীরা কি বসে থাকবে? কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা অনুসরণ করতেন, রসুলকে আদর্শ মানতেন। রসুল যখন রোজা ভাঙছে সাহাবীরা মুহূর্তের ভিতরে রসুলকে অনুকরণ করে রোজা ভেঙে ফেলেছেন। রসুল তখন বললেন সাহাবীরা রোজা কেন ভাঙতে বললাম? সাহাবীরা আজকে ইসলামের চূড়ান্ত বিজয় হবে, ইসলামের যে লড়াই হবে, যদি ইসলাম যদি জমিনে বিজয় হয়ে যায়, কালেমার পতাকা যদি উত্তোলন হয়ে যায়, ইসলাম যদি জমিনে বিজয় হয়, ও সাহাবীরা রোজা থাকবে, নামাজ থাকবে, সব থাকবে। ইসলাম যদি বিজয় না হয় রোজাও থাকবে না, নামাজ থাকবে না, মসজিদ মাদ্রাসায় তালা ঝুলবে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং ইসলামকে বাঁচাও, কোরআন বিজয় করো, কোরআন বিজয় হলে সব চালু থাকবে। কতক্ষণ ঠিক কিনা? রসুল সাহাবায়ে কেরামকে তৈরি করলেন, বদরের প্রান্তরে যেতে হবে। রসুলের সৈন্য মাত্র 313 জন। কয়জন ভাই? আর সাহাবীদের সৈন্য কত? 1000। কাফেরদের সৈন্য কত? 1000। আর সাহাবীরা 313 জন। রসুল যুদ্ধে যাবেন, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আসলেন, 2 ভাই, একই মায়ের পেটের সন্তান, 2 ভাই, আপন 2 ভাই, মুআজ আর মাস। ছোট ভাইয়ের বয়স 11 বছর, বড় ভাইয়ের বয়স 13 বছর। রসুলের সামনে এসে হাজির, বলছে রসুল আমরা শুনতে পেলাম বদর যুদ্ধে নাকি মুসলমানদের সৈন্য কম, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আমরা 2 ভাই এই মুহূর্তে বদরের প্রান্তরে যেতে চাই। রসুল বললেন মুআজ আর মাস তোমরা ছোট মানুষ, তোমাদের গায়ে শক্তি নাই, কারণ যুদ্ধ করতে গেলে শক্তি লাগবে, তলোয়ার চালাতে হবে, যুদ্ধ করতে গেলে শরীরে শক্তি লাগবে, বাহুতে জোর লাগবে, এই শক্তি তোমাদের নাই, তোমরা চলে যাও। রসুল যখন এই কথা বললেন 2 ভাইয়ের ভিতর ইমান এত বেশি ছিল, বড় ভাই ডাক দিয়ে বলছেন রসুল আমি বয়সে বড়, আমার গায়ে শক্তিও বেশি, রসুল আপনি আমাকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দেন। ছোট ভাই ডাক দিয়ে বলছেন রসুল ও বয়সে বড় হলে কি হবে, আমি বয়সে ছোট হলে কি হবে, আমার শক্তি কিন্তু ওর চাইতে কোনো অংশে কম নাই। ইমান কারে বলে দেখেন। রসুল মনে মনে চিন্তা করলেন গায়ে শক্তি নাই, শরীরে জোর নাই, কিন্তু ইমানের জোর আছে না নাই? আল্লাহু আকবার বলেন। রসুল তাদের ইমান দেখে রসুল আমার আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন 2 ভাইয়ের ইমানটাকে আমি একটু জাস্টিফাই করব, 2 ভাইয়ের ইমানকে আমি রসুল একটু যাচাই করব। আল্লাহর নবী 2 ভাইয়ের ইমানকে যাচাই করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ মুআজ আর মাস তোমরা তো 2 ভাই যুদ্ধে যেতে চাও, আমি রসুল তো 2 জনকে অনুমতি দিব না, আমি একজনকে অনুমতি দিব। তোমরা 2 ভাই এই মুহূর্তে মারামারি লাগো, আমার সামনে 2 ভাই কুস্তি লাগো, যে ভাই কুস্তিতে জিতে যাবে, মারামারিতে জিতে যাবে, আমি রসুল তাকে যুদ্ধের অনুমতি দিয়ে দিব। রসুল যখন এই কথা বললেন আমি 2 জনকে অনুমতি দেব না, একজনকে অনুমতি দেব, যে মারামারিতে জিতে যাবে আমি রসুল তাকে পারমিশন দিয়ে দেব। এই কথা যখন আমার নবীজি বললেন মুহূর্তের ভিতর রসুলের বলতে দেরি হলো। 2 ভাইরে জাপটে ধরতে দেরি হলো না, 2 ভাইরে এমনভাবে চুম্বকের মতো ধরলেন, মারামারি শুরু করলেন। চূড়ান্ত লড়াই চলছে, মারামারি চলছে। বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, ছোট ভাইরে মারলেন। ছোট ভাইকে মারতে মারতে ছোট ভাইকে এমনভাবে তলে ফালালেন, বড় ভাই ছোট ভাইকে তলে ফালায়া বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপর বসে গেলেন। বড় ভাই যখন বুকের উপর বসে গেছে, ছোট ভাই তখন নিচে পড়ে গেছে। ছোট ভাই নিচে পড়ার পরে বড় ভাইকে অনেক কষ্ট করে বড় ভাইয়ের কাল্লাটা ছোট ভাই টেনে আনলেন। বড় ভাইয়ের কাল্লাটা টেনে আনার পরে এবার ছোট ভাই বড় ভাইয়ের কানের সামনে মুখটা লাগায় দিছে। আল্লাহু আকবার বলেন। বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের কানের সামনে মুখটা লাগায় দিয়া
ফিস ফিস করে বলছে, বড় ভাই রে, আমরা তো একসঙ্গে খাবার খাই, আমরা তো একসঙ্গে ঘুমাই, আমরা একসঙ্গে ঘুম থেকে উঠি, আমরা একসঙ্গে বিশ্বনবীর দরবারে যাই, এই দুনিয়াতে সব কাজ আমরা একসঙ্গে করি। ও বড় ভাই রে, তুমি কি আমাকে একাই রেখে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর জন্য শহীদ হয়ে আমার আগে জান্নাতে যাবা নাকি? বড় ভাই রে, তুমি তোমার শক্তিটাকে হালকা করে দাও, আমি তোমার বুকের উপরে উঠে আল্লাহর নবীকে প্রমাণ করে দেব আমিও তোমার চাইতে শক্তিতে কম নই। এখানেই ক্ষান্ত নেই মুসলমান ভাইয়ের আমার। সাহাবীদের ঈমান কেমন ছিল খেয়াল করে শুনবেন। নবী আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন। আল্লাহর নবী যখন তাবুক যুদ্ধের ডাক দিয়েছেন, এমন সময় সমস্ত সাহাবীরা এক জায়গায় হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, যুদ্ধ করতে গেলে দুইটা জিনিস তৈরি করতে হবে। আল্লাহ তো কোরআনেই বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয় আমি আল্লাহ পাক ক্রয় করে নিয়েছি, আমি আল্লাহ পাক কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কি কিনে নিয়েছেন? আল্লাহ বলে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল। আল্লাহ মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আমার মুসলমান ভাইয়ের আমার, আমরা বললাম, আল্লাহ আপনাকে যদি জান মাল দিয়ে আপনি আমাদের কি দিবেন? কারণ দুনিয়ার নিয়ম হলো, আমরা যদি এই চাঁপাইনবাবগঞ্জে আলু বিক্রি করে আমাদের কি দেয়? টাকা দিবে। আমরা যদি ধান বিক্রি করি টাকা দেয়, সরিষা বিক্রি করলে টাকা দেয়। আমরা বললাম, আল্লাহ যদি জান মাল আপনাকে দিতে পারি আপনি কি দিবেন? আল্লাহ বলে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত তোমাদেরকে দান করব। এই জন্য আমার নবীজি সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন আর বললেন, সাহাবীরা, এই মুহূর্তে তাবুক যুদ্ধের দামামা বেজে গেছে, এই মুহূর্তে তোমাদের মালগুলো এক জায়গায় করো, যুদ্ধের জন্য তোমাদের মালগুলো জমা করো। এই ঘোষণা পাওয়ার পরে আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা মালগুলো এক জায়গায় করলেন। হযরত আবু বকর মালগুলো এক জায়গায় করলেন, হযরত ওমর, হযরত আলী, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত নাকের ফুল খুলে খুলে, গলার হার খুলে খুলে যুদ্ধের ময়দানে দান করা শুরু করলো। দানের স্তূপ যখন হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, ও আবু বকর, ও হযরত ওমর, কি দান করলা? হযরত ওমর ডাকতে বলছে, রাসূল, আমার যতটুকু সম্পদ ছিল তার অর্ধেক আমি দান করেছি যুদ্ধের ময়দানে। আল্লাহ রাসূল ডাকতে বলে, আলী রে, তুমি কি দান করলা? আলী ডাকতে বলছে, রাসূল আল্লাহ, আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছে তার অর্ধেক দান করেছি। আল্লাহ নবী ওসমানকে ডাকতে, ওসমান তুমি কি দান করলা? ওসমান ডাকতে বলছে, রাসূল, আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছে এই সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করেছি। সমস্ত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর রে, তুমি কি দান করছো? আল্লাহু আকবার। আবু বকর, তুমি কি দান করছো যুদ্ধের ময়দানে? এই কথা যখন আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধের ময়দানে আমার বাড়িতে যা ছিল সব দান করেছি। কয়েক সের জমির আটা ছিল আর কয়েকটা দিরহাম ছিল, সব দান করে ফেলেছি। রাসূল ডাক দেখে, আবু বকর রে, বাড়িতে কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়ে বলছে, রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে রেখে আমি আমার সব সম্পদ দিছি। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীরা যখন দান করেছে, আল্লাহর নবীর সামনে মালার স্তূপ হয়ে গেল। নবীজি আমার দাঁড়িয়ে আছে মালার স্তূপের সাইডে। এমন সময় নবী আমার একজন সাহাবীর কান্না তার কানে ভেসে আসলো। কিতাবের মধ্যে আসছে, সেই সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ দুল বাদাদাইন, নব মুসলিম সাহাবী, ইসলাম গ্রহণকারী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাশে দাঁড়িয়ে হাওমাও করে কান্না করছে। নবী আমার তার কান্নার আওয়াজ শুনতে পেলেন। কান্নার আওয়াজ শুনে আমার নবীজি এক পা দুপা করতে করতে হযরত আব্দুল্লাহর কাছে চলে গেলেন। আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে আমার নবীজি ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছো কেন? কি হয়েছে তোমার? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, রাসূল, আমার কান্নার কারণ হলো আজকের এই যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো। আজকের এই যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা, আবু বকর, হযরত ওমর, হযরত আলী, ওসমান, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত এই যুদ্ধের ময়দানে দান করলো। কিন্তু রাসূল, আমি এত গরিব মানুষ, আমার কাছে কিছুই ছিল না, কিছুই নাই, আমি যুদ্ধের জন্য কিছুই দিতে পারি নাই, এই জন্য আমি কান্না করি।
এই জন্য আমি কান্না করছি রসুল। আমার রসুল ডাকতে বলে, ও আব্দুল্লাহ, তুমি তোমার কান্না বন্ধ করে ফেলো, তুমি তোমার কান্না বন্ধ করে ফেলো। এই কথা যখন আমার রসুল বললেন, আব্দুল্লাহ ডাকতে বলছে, রসুল আমি আমার কান্না ততক্ষণ পর্যন্ত বন্ধ করব না, আমি আমার কান্না ততক্ষণ পর্যন্ত বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর কাছে দোয়া করে দিবেন, আমার মাল নাই তো কি হয়েছে, আমার একটা জান আছে, আমার একটা জীবন আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করে দিবেন আমি যেন আমার এই জীবনটা আল্লাহর জন্য দিতে পারি। এই দোয়া না করা পর্যন্ত কান্না বন্ধ করব না। এই কথা যখন আব্দুল্লাহ বললেন, আমার নবীজি মুহূর্তের ভিতরে ডাকতে বলছে, আব্দুল্লাহ রে, যাও যাও গাছের একটা বাকল নিয়ে আসো। আল্লাহর নবী যখন আব্দুল্লাহকে বললেন, যাও যাও গাছের একটা বাকল নিয়ে আসো, বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মুহূর্তের ভিতরে দৌড় মেরে গাছের একটা বাকল ছিঁড়ে আনলেন। গাছের বাকল ছিঁড়ে আনার পর আল্লাহর নবীর হাতের মধ্যে দিলেন। আল্লাহ নবী গাছের বাকলটা হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাসূল আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ বাম হাতটা তুমি বাড়ায় দাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই বাম হাতটা বাড়ায় দিছে। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাম হাতের ভিতরে গাছের বাকলটা পরায়া দিছে। গাছের বাকলটা পরানোর পরে আল্লাহর নবী দুইটা হাত তুলে ওই যুদ্ধের ময়দানে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি আছি, রাজি আছি, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। এই উল্টা দোয়া যখন আমার রাসূল করতেছিল, আব্দুল্লাহ আবার হাউমাউ করে কান্না করে দিলাম। আমার নবী ডাকতে বলছে, আব্দুল্লাহ রে, তুমি আবার কেন হাউমাউ করে কান্না করো, কি হলো তোমার? আব্দুল্লাহ ডাকতে বলছে, রাসূলুল্লাহ আমি চাইলাম যুদ্ধের ময়দানে শহীদ হতে, আমি চাইলাম আমার এই জীবনটা ওই আল্লাহর জন্য দিতে, আমি চাইলাম শাহাদত বরণ করতে, আমি চাইলাম শহীদ হতে, কিন্তু আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন কেন? আপনি রাসূল যেই দোয়াটা একবার করেন ওইটা তো আল্লাহ ফেলে দেয় না। আল্লাহু আকবার বলেন। আপনার দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। ও নবী, আপনি আমার জন্য এই উল্টা দোয়া কেন করলেন? এই জন্য আমি কান্না করি। আমার নবীজি ডাক দেওয়া বলছে, আব্দুল্লাহ রে, তুমি তোমার কান্না বন্ধ করো। তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আল্লাহর মহব্বত থাকার কারণে, ও আব্দুল্লাহ তুমি খেয়াল রেখে দাও, তুমি মনে রেখে দাও, তুমি যদি বাড়িতে জন হয়েও মারা যাও আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে ঈমান। এটা কি কথা বলেন না ভাই? আল্লাহ পাক সেই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, হে বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তোমাদেরকে ওই জাহান্নামের সেই কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে দিবে, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচবে। এবার আপনারা বলেন তো, আমরা চাই জান্নাতে হইতে না জাহান্নামে হইতে? কথা বলেন না কেন? আমরা সবাই চাই জান্নাতে যাইতে, ওই জাহান্নামে যাইতে কেউ চাই না। এই জন্য আল্লাহ বলে, দুনিয়াবাসীরে, হে তোমরা শোনো ইমানদার বান্দারা, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে দুনিয়াতে ব্যবসা করো। জোরে কোন, কি করো? ব্যবসা হালাল না হারাম? কথা বলেন। ব্যবসা হালাল না হারাম? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। দলিল সূরা বাকারায়, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছে ব্যবসা হালাল করেছি, সুদকে হারাম করেছি, কিন্তু আজকে হালাল ব্যবসাও আমরা হারাম করে ফেলছি। কথা কন না কেন? এখন বলবেন, হুজুর হালাল ব্যবসা কেমনে হারাম হয়? খাদ্যে ভেজাল দিছেন। কথা কন না কেন? ওজনে কম দিছেন, মিথ্যা বলেছেন, সিটারি করেছেন, সিন্ডিকেট করেছেন। এখন তেলের সিন্ডিকেট চলতেছে কিনা? কথা কন না কেন? অথচ এই দেশের জ্বালানি যিনি মন্ত্রী আছে উনি বলছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। পর্যাপ্ত পরিমাণ কি আছে? তেল আছে, নিয়মিত তেলের আমদানি হচ্ছে। তারপরেও দেখলাম এই যে আপনাদের কি বলো, গোমস্তাপুর কিনা, আসলামপুর দিয়ে বগুড়া থেকে গোমস্তাপুর, এই গোমস্তাপুর দেখলাম যে প্রায় 200-300 মিটার লাইন দেখলাম হুন্ডার খালি তেল নেওয়ার জন্য সিরিয়াল ধরছে। কতক্ষণ না কেন? এই যে একটা গুজব, সিন্ডিকেট ব্যবসায় আছে না নাই? দেখবেন যে কোনো একটা সমস্যা হলে তারা মালগুলো কি করে রেখে দিয়ে বলে মাল নাই। এরকম মাঝে মাঝে করে কিনা? রাসূল বলছে হারাম। এগুলো কি? এগুলো হারাম। এজন্য হালাল ব্যবসাকে হালাল করেছেন। আরে ভাই, 10 ভাগের 9 ভাগ বরকত ব্যবসার মধ্যে। কতক্ষণ না কেন? এজন্য রাসূল বলতে ব্যবসা করো, কারণ ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবেন। কিন্তু হালাল ব্যবসাকে আমরা কি করে নিছি?
হারাম করে নিছি। আল্লাহ পাক সেই ব্যবসার কথা বলছেন যে আমি কি তোমাদেরকে সেই ব্যবসার কথা বলে দেব না, যে এই ব্যবসা তোমাদেরকে কুত থেকে বাঁচাবে ভাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। আর কি করতে হবে? ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল দিয়ে সংগ্রাম করতে হবে কার পথে? তাহলে ব্যবসার পুঁজি হচ্ছে তিনটা। একটা হচ্ছে আল্লাহর উপর ঈমান, রসুলের প্রতি ঈমান, এবং জান মাল দিয়ে লড়াই হবে কার পথে? তবে ভাইয়ের আমার, এই যে আমরা আল্লাহর জন্য এই তিনটা কাজ করব, কিন্তু এই তিনটা কাজে, এই ব্যবসায়ের তিনটা কাজে বাধা আসবে 8টি জিনিস। বাধা দিবে কয়টা জিনিস? 8টি জিনিস আমাদেরকে এই তিনটা কাজ করতে বাধা দিবে। সেই কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনে সেই কথাটিও আল্লাহ পাক বলছেন। কোথায় বলছেন? আল্লাহ পাক সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলেছেন, তোমরা যে এই ব্যবসার কথা আল্লাহ বলে দিয়েছেন, এই ব্যবসা তোমরা করতে গেলে বাধা দিবে 8টি জিনিস। 1 নম্বর কে বাধা দিবে? আল্লাহ বলছেন, কুল ইন কানা আবনাউকুম, তোমাদের বাধা আসবে তোমাদের পিতাদের পক্ষ থেকে, তোমাদের বাবা। কে বাধা দেয়? বাবারা বাধা দেয়। বাবারা আল্লাহ বলছেন, ইন কানা আবাউকুম, তোমাদের পিতারা তোমাদেরকে বাধা দিবে। আর কি করবে? আল্লাহ বলছেন, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি বাধা দিবে। অনেকে আছে না, বলে ইসলামী আন্দোলন করতে হবে ভাই, কই হুজুর আমার সোল আছে, বলে কি না হুজুর আমার সন্তান আছে, আমি মরে গেলে আমার সন্তানকে খাওয়াবে কে? এরকম কথা বলি কিনা? তাহলে সন্তানের কারণে আমরা ইসলামী আন্দোলন করতে পারি না, ওই সন্তানের কারণে আল্লাহর পথে, রসুলের পথে লড়াই করতে পারি না। এরকম হয় কিনা আমার মুসলমান ভাইরা? এরপরে কি বাধা আসবে? ওই ইখওয়ানুকুম, তোমাদের ভাইদের পক্ষ থেকে বাধা আসবে। আর কি হবে? ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। অনেকের স্ত্রী মায়া আছে না নাই? বলে ইসলামী আন্দোলন করতে গেলে স্ত্রীর মায়া থাকে, স্ত্রীর ভালোবাসা। অথচ সাহাবায়ে কেরামরা স্ত্রীর মায়া ছিন্ন করে চলে গেছেন যুদ্ধের ময়দানে। কথা কন না কেন? আর আমাদের দেশের যুবক ভাইয়েরা কোথায় বউ আগে, কথা কন না কেন? আগে বউ। এরকম কিছু বউ পাগল যুবক আছে না নাই? অথচ সাহাবায়ে কেরাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর জীবনের দিকে তাকায় দেখেন, যখন উহুদের প্রান্তর থেকে মিথ্যা গুজব রটায় দিল কাফিররা, কুতিলাইয়া মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ যুদ্ধে নিহত হয়ে গেছে। এই খবর যখন হানজালা তিনি পেয়ে গেলেন, তিনি রাত্রিবেলা স্ত্রীর সঙ্গম করেছে, ফজরের আগে তিনি হাম্মামখানায় গিয়েছেন গোসল করতে, ডান কাঁধে পানি ঢেলেছেন, বাম কাঁধে পানি ঢালবেন, এমন সময় তার কানে খবর আসলো রাসূল নাকি যুদ্ধে নিহত হয়ে গেছে। হযরতে হানজালা তিনি আর বাম কাঁধে পানি ঢাললেন না, ফরজ গোসল করলেন না, মনে মনে সিদ্ধান্ত নিলেন, যেই জমিনে বিশ্বনবী বেঁচে নাই ওই জমিনে আমি হানজালার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে হানজালা মুহূর্তের ভিতরে কি করলেন ভাইরা আমার? মুহূর্তের মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন স্ত্রীর ঘরের ভিতরে। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, এই মুহূর্তে শুনতে পেলাম আল্লাহর নবী নাকি যুদ্ধে শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী যুদ্ধে নিহত হয়ে গেছে। তুমি আমার হাতে নাঙ্গাল তলোয়ার উঠায় দাও, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে নাই, যেই জমিনে বিশ্ব নবী বেঁচে নাই ওই জমিনে আমি হানজালা বেঁচে থাকতে চাই না। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী তলোয়ার উঠায় দাও। স্ত্রী নাঙ্গা তলোয়ার হযরতে হানজালার হাতের মধ্যে উঠায় দিলেন। হাতের মধ্যে উঠায় দেওয়ার পরে হযরতে হানজালার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীতে যুদ্ধের ময়দানে যাইতেছে, সে যেন গাজী হয়ে আমার ঘরের মধ্যে ফিরে আসে, সে যেন গাজী হয়ে আমার ঘরে আবার ফিরে আসে। এই দোয়া যখন হযরতে হানজালার স্ত্রী করলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে যে নাঙ্গা তলোয়ার ছিল, ওই তলোয়ারের উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন। আর বললেন, স্ত্রী রে, তোমার হাত কি কেটেছে নাকি? স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আমার হাত তো কাটে নাই। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী রে, তোমার হাত কেন কাটে নাই জানো নাকি? আমি তলোয়ারের উল্টা পিঠ আঘাত করেছি, এই জন্য তোমার হাতটা কাটে নাই। ওই স্ত্রী, তুমি যে আমার জন্য দোয়া করছো আমি যেন গাজী হয়ে তোমার ঘরের ভিতরে ফিরে আসি, স্ত্রী রে, এই দোয়াটাও আল্লাহ উল্টা দিক দিয়ে কবুল করবে, কারণ আমি হানজালার নাকের ভিতরে এই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমি আমার নাকের ভিতরে
ওই জান্নাতের সুগ্রাণ পেতেছি স্ত্রী রে, আমার জন্য উল্টা দোয়া করো না স্ত্রী। এবার হযরতে হানজালা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া তিনি এবার নাঙ্গা তলোয়ার নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। ঘোড়ার উপর সওয়ার করলেন, ডান হাতের মধ্যে তলোয়ার নিলেন। যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা তিনি ডান হাত দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, ডান হাত দিয়ে তলোয়ার চালিয়ে যাচ্ছেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে তিনি যুদ্ধের ময়দানে জিহাদ চালিয়ে যাচ্ছে, লড়াই চালিয়ে যাচ্ছে। লড়াই করতে করতে হযরতে হানজালা কাফেরদেরকে মারতেছিল। কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠায় দেয়, কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠায় দেয়। যুদ্ধ শেষ হবার আগ মুহূর্তে হযরতে হানজালাকে ওই একজন বেঈমান পিছন থেকে এসে ডান হাতের তলোয়ার দিয়ে কোপ মারলেন। হযরতে হানজালাকে যখন তার ডান হাতের ভিতরে তলোয়ার দিয়ে কোপ মারা হলো, হযরতে হানজালা ডান হাতের মধ্যে তলোয়ার লাগার সঙ্গে সঙ্গে ডান হাতটা দেহ থেকে ছিটকে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। ডান হাতটা দেহ থেকে ছিটকে জমিনের মধ্যে পড়ে গেল। বিশ্বনবীর সাহাবী হযরতে হানজালা তিনি ডান হাতের তলোয়ারটা বাম হাতের মধ্যে নিলেন। তলোয়ার তিনি বাম হাতের মধ্যে নিয়ে তিনি যুদ্ধ থেমে দিলেন না, তিনি বাম হাত দিয়ে তলোয়ার চালিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। বাম হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন তিনি, বাম হাত দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, বাম হাত দিয়ে কাফেরদেরকে মারতেছে। বাম হাত দিয়ে কাফেরদেরকে মারতে মারতে এক পর্যায়ে হযরতে হানজালাকে বাম হাতের মধ্যে তলোয়ার দিয়ে কোপ মারা হলো। হযরতে হানজালা বাম হাতের মধ্যে তলোয়ার লেগে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে তার বাম হাত যখন দেহ থেকে আলাদা হয়ে গেল, তিনি আর ঘোড়ার উপর স্থির থাকতে পারলেন না। দুই হাত যখন পড়ে গেছে, হযরতে হানজালা তিনি ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরতে হানজালা ঘোড়া থেকে যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে যাবার পরে হযরতে হানজালাকে এমনভাবে মারা হলো, বেঈমান মুশরিকরা আমার হানজালাকে এত বেশি তলোয়ার দাগাত করেছিল, আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা উহুদের প্রান্তরে তিনি শহীদ হয়ে গেলেন। হানজালা তিনি বিদায় নিয়ে চলে গেলেন, শাহাদাতের পেয়ালা তিনি পান করলেন, তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করে ফেললেন। কিছুক্ষণ পরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর কানে খবর চলে আসলো, এই উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। প্রায় 70 জন সাহাবী এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই খবর যখন নবীজির কানে চলে আসলো, আল্লাহর নবী মুহূর্তের ভিতরে ওই শহীদ সাহাবীদের লাশগুলো খুঁজতেছিল। নবী আমার শাহাদাত বরণকারী সাহাবীদের লাশগুলো খুঁজতেছিল। আমার নবীজি লাশ খুঁজতে খুঁজতে সমস্ত সাহাবীদের লাশ পেয়ে গেল, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা তিনি রাসূল খুঁজে পান না। নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন, সমস্ত সাহাবীদের লাশ পাওয়া গেল, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না কেন? আমার নবী যখন চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, যাও যাও জিবরাইল, আমার রাসূলকে হানজালার লাশের খবরটা দিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা অমুক পাহাড়ের অমুক জায়গায় আছে, আপনি গিয়ে দেখেন ওখানে হানজালার লাশটা পড়ে আছে। রাসূলকে যখন লোকেশন দেওয়া হলো, আল্লাহর নবী লোকেশন মতো সেখানে গিয়ে দেখে হযরত হানজালার লাশটা সেখানে পড়ে আছে। আল্লাহু আকবার। হানজালার লাশটা রাসূল দেখতে পেলেন। মুহূর্তের ভিতরে এইদিকে হানজালার স্ত্রী খবর পেয়ে গেলেন, হযরত হানজালা নাকি যুদ্ধে শহীদ হয়ে গেছে। স্বামীর মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে হযরত হানজালার স্ত্রী এক দৌড় মেরে যুদ্ধের ময়দানে চলে আসলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার স্বামী হানজালা শহীদ হয়ে গেছে, আপনাকে এত বেশি ভালোবাসে, আপনাকে এত বেশি মহব্বত করে। আমার স্বামী কিন্তু ফরজ গোসল করে নাই। আল্লাহু আকবার। আমার স্বামী কিন্তু ফরজ গোসল করে নাই, আমার স্বামী কিন্তু ফরজ গোসল করে নাই। যেই সকল সাহাবীরা শাহাদাত বরণ করে তাদের লাশ তো ধোয়ানোর দরকার হয় না, ওই রকম শহীদদের রক্তমাখা শরীর অবস্থায় জামা কাপড় অবস্থায় আপনি দাফন করে ফেলেন। কিন্তু আমার স্বামীকে তা করলে হবে না, আমার স্বামীকে আগে ফরজ গোসল দিতে হবে, তারপরে তার দাফন কাজ সম্পন্ন করতে হবে। এই কথা যখন হযরতে হানজালার স্ত্রী বললেন, আমার নবীজি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, হযরতে হানজালার লাশটা তিনি ধোয়াবেন, হানজালার লাশটা তিনি গোসল দেওয়াবেন। এই সিদ্ধান্ত যখন আমার নবীজি নিলেন, এমন সময় আমার আল্লাহ পাক আমার রাসূলকে জানায় দিলেন, রাসূল, হানজালার দুনিয়ার পানি দিয়ে হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসলের দরকার নাই। আমি আল্লাহ পাক ওই হানজালার শাহাদাতকে এত বেশি মকবুল করে নিয়েছি, হানজালার শাহাদাতকে আমি আল্লাহ এত বেশি পছন্দ করে নিয়েছি, ওই হানজালার ফরজ গোসল আমি আল্লাহ পাক ওই হাউজে কাউসারের পানি দ্বারা সম্পন্ন করে দিয়েছি।
তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও জানো। তুমি যে কালেমার দাওয়াতি দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াতি দিয়ে কত জন আছে জেলে, ঠিক না? তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। জোরে বলেন আল্লাহু আকবার।